আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা আচার, টমেটোর আচার। সারা বছর রেখে খেতে পারবেন। এখন টমেটোর দাম কম, এখন আপনারা এটা তৈরি করলে আপনারা রেখে দিতে পারবেন এবং সেটা খেতে পারবেন। এটা 6 মাসও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। বাই দ্য ওয়ে, আমি রেহানা, স্বাগত জানাচ্ছি রেহানার কিচেনে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম মজার করে কিভাবে টমেটোর আচার বলা যায় বা চাটনি বলেন, যাই বলেন, আমি আচার বলি। এটা কিভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন, এখন টমেটোর দাম কম, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান দেবো। এখানে কিছু শুকনা মরিচ, এটাকে আমি চিড়ে এটা হালকা 30 সেকেন্ডের মতন একটু জাস্ট ভেজে নেব। এটা লাল হওয়া যাবে না কোনো রকমের, একটু হয়ে গেলেই আমি এটা এখনই উঠিয়ে নিয়ে যাব। এটা আমি পরে ডেকোরেশন যখন করব আচারটার উপরে আমি দিয়ে দেব, তাহলে এটা মচমচা থাকবে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এখানে হাফ কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে 5 ফোড়ন, এখানে 1 চামচ পরিমাণে 5 ফোড়নটা একটু দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। এখানে রসুন কুচিটা আমি একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা লাল হয়ে যাওয়ার পরই আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে এখন আমি দিয়ে দেবো এখানে ভিনেগার। এখানে আমি 3-4 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দিলে আর এটা আপনার রসুনটা বেশি লাল হতে পারবে না। এখন আমি দিয়ে দেবো এখানে 2 চামচ পরিমাণে 5 ফোড়ন বাটা। এটা আমি সুন্দর করে এখানে মিক্স করে নেব। দেখেন খুব সহজ। হলুদের গুঁড়ো দেবো আধা চামচ, মরিচের গুঁড়ো আধা চামচ, জিরার গুঁড়ো আধা চামচ এবং ধনিয়ার গুঁড়ো আধা চামচ। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এটা আমার যখন ভাজা ভাজা হয়ে গেছে, এখান থেকে কিছুটা আমি উঠিয়ে রাখবো। এটা আমি আচার যখন হয়ে যাবে তারপরে আমি ইউজ করব, তাহলে এটার ঝাঁজটা একদম খাবার সময় মুখে লেগে থাকবে। কিছুটা আমি পরে দেবো, এটা কিছুটা অংশ আমি উঠিয়ে রাখলাম। এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দেব। প্রসেসটা দেখেন। এখন তো টমেটোর দাম কম শীতকালে বাংলাদেশে। একইভাবে করে টমেটোগুলো আপনারা রেখে দিতে পারেন বয়ম ভরে বা যে কোনো কিছুতে, বা বাটিতে করে যে কোনো জারে আপনারা রাখতে পারেন। এভাবে রাখতে পারেন নর্মাল ফ্রিজে 6 মাস 1 বছরও থাকবে। আমি যে আচারটা আপনাদেরকে দেখাচ্ছি, একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু, খুবই মজা হয়। এটা খেয়ে দেখবেন শুধু একবার। আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আমি এখানে দিয়ে দিলাম এখানে তিঁতুলের পিওর, এখানে হাফ কাপ দিলাম। যেমন ধরেন 100 গ্রাম হবে, সেটাকে আমি কচলিয়ে রস বের করে, আমি কিন্তু কোনো রকম ছোলা রাখবো না, এখানে ছাবাটা ফেলে দিই, তারপরে আমি দিয়ে দিলাম। আমি আবার কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঝালটা আমার কাছে একটু কম মনে হয়েছে। ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন। এখানে কিন্তু আমি চিনিটা দিয়েছি ভিনেগার এবং লেবুর এটা করার জন্য। এখানে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এটা দিলে খুবই মজা হবে আচারটা। দেখেন এভাবে তৈরি করে অনবরত নাড়তে হবে, কিন্তু এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, যাতে এটা কোনো পানি থাকা যাবে না। এভাবে করে নাড়তে নাড়তে আমি একদম শুকিয়ে ফেলবো। এই যে দেখেন, এটা কিন্তু একদম পানি থাকা যাবে না। এভাবে করে আচারটা তৈরি করে নেব। এই যে দেখেন কিভাবে করতেছি আমি। এই যে দেখেন হয়ে আসছে আমার কিন্তু আচারটা। খুব সহজভাবে আমি দেখিয়েছি আপনাদেরকে। এভাবে তৈরি করে আপনারা সারা বছর খেতে পারবেন এবং এটা কিন্তু খিচুড়ির সাথে, পোলাওকের সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে খাওয়া যাবে। যে দেখেন এটা কিন্তু একদম এখানে কোনো পানি নেই এখন আর। এটা আপনারা রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে, 6 মাসও থাকবে, কিচ্ছু হবে না। তো হয়ে গেল আমার এই যে আচার তৈরি করা। এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার এটাকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো দেবেন। হয়ে গেল আমার আচার তৈরি করা, খুব মজার। দেখেন বাই দ্য ওয়ে, আমি রেহানা। এতক্ষণ আপনারা ছিলেন রেহানা কিচেনে। তো আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।